এটা হচ্ছে একটা সসের বোতল। আর এটা খালি হয়ে যাওয়ার পরে এটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এটা এখন পেইন্টিং করার জন্য একদম পারফেক্ট। এটা এখন পেইন্টিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে হোম ডেকোর আইটেম অথবা ফুলের টব অথবা গাছের টব হিসেবে তৈরি করা যাবে। আর আমি আজকে এরকম কিছু একটাই আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন এবং একটি করে কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের এই একটা কমেন্টই কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ রং ছায়াতে ভিজিট করতে পারেন। আমি আমার পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এই বোতলটা পেইন্টিং করার জন্য হলুদ কালার নিয়েছি অ্যাক্রিলিকের, আর সেটা দিয়ে কিন্তু আমি সূর্যমুখী ফুল এঁকে নিচ্ছি। আর এভাবেই সম্পূর্ণ এই কাচের বোতলে আমি সূর্যমুখী ফুলগুলো এঁকে নিব। আর এটা দিয়ে আমি কি বানালাম এটার ফাইনাল লুক দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই কাচের বোতলটাতে আমি ট্রান্সপারেন্ট রেখেই কিন্তু সূর্যমুখী ফুলগুলো আঁকছি। আমি প্রথমে কোনো অন্য কালার দিয়ে কোনো বেস না দিয়েই সরাসরি এভাবেই সূর্যমুখী ফুলগুলো এঁকে নিচ্ছি। আর এভাবে ট্রান্সপারেন্ট বোতলগুলোও কিন্তু দেখতে ভালো লাগে। এসব বোতলে বা টবে কিন্তু গাছ লাগালে অথবা যে কোনো ফুল রাখলে দেখতে কিন্তু চমৎকার লাগে। হলুদ কালার দিয়ে সূর্যমুখী ফুলের পাপড়িগুলো এঁকে নেওয়ার পরে আমি মাঝখানে কালো কালার দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি। এতে করে ফুলটা আরও বেশি ফুটে উঠবে। তারপরে আমি একদম জিরো সাইজের যে ব্রাশটা সেটা দিয়ে মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়ে ডিজাইনটা একদম কমপ্লিট করব। সম্পূর্ণ কাচের বোতলে পেন্টিং করার পরে এটাকে আমি খুব ভালোভাবে একদম শুকিয়ে নিব। এটা শুকানোর পরে আমি এটাতে বার্নিশ স্প্রে ব্যবহার করব, যাতে করে এই কালারটা আরও বেশি ফুটে ওঠে এবং অনেক দিন পর্যন্ত এই কালারটা ভালো থাকে। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, কাচের বোতলে পেইন্টিং অথবা কাচের জারে পেইন্টিং বা DIY এ ধরনের হোম ডেকোর ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আরও অনেক ভিডিও নতুন নতুন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পেইন্টিং করে একদম শুকিয়ে নেবার পরে বার্নিশ স্প্রে করা হয়েছে। তারপরে এই যে এভাবে কিন্তু আমি একটা দড়ি লাগিয়ে নিয়েছিলাম খুব চিকন। আর এটাতে কিন্তু আমি এখন প্রথমে ডার্ক চকলেট কালার দিয়ে নিয়েছি, তারপরে উপরে যে গোল্ডেন কালারটা সেটা দিয়ে নিয়েছি, বা গোল্ডেন আফসান যে কালারটা সেটা দিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে। এটা কিন্তু ঘরে সাজানোর জন্য একদম পারফেক্ট। এটা ঘরের এক কোণায় এভাবে রেখে দিলেও অনেক ভালো লাগবে। আবার আপনারা চাইলে এখানে ইনডোর প্ল্যান্টগুলোও ঘরে সাজিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে। আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।